প্রথম দুই টি-20তে ডমিনেশন নিয়ে জয়ের পর কোথাও গিয়ে একটু হোঁচট খেলো ভারতীয় দল। কথা বলছি রাজকোটে অনুষ্ঠিত তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল নিয়ে, যেটায় কিন্তু প্রথম থেকে শেষ অবধি আধিপত্য রাখলো ইংল্যান্ড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। এই ম্যাচের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে দু চার কথা। তো ভারতীয় দলের একটা অ্যাসেট হতে চলেছে বরুণ চক্রবর্তী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যারা ম্যাচ দেখেছো তারা বুঝতে পারবে যে প্রথম থেকেই যেভাবে বরুণ চক্রবর্তীকে টার্গেট করা হয়েছিল, অর্থাৎ সে যখন প্রথম ওভার বল করতে এলো তাকে কিন্তু টার্গেট করে রাখা হয়েছিল যে না আমরা একে মারবো। কিন্তু কোথাও গিয়ে বরুণ চক্রবর্তীর জন্য অন্য কিছু একটা ব্লু প্রিন্ট রেডি ছিল। যেভাবে বোলিং ফিগার শেষ করলো ফাইফার নিয়ে, পাঁচটা উইকেট তুলে নিয়ে জাস্ট ভারতকে ম্যাচে ফিরিয়ে আনলো, না হলে কিন্তু 200+ রান হয়ে যেত। কিন্তু কোথাও গিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডার কিন্তু বেশ নড়বড়ে, যেটা দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনালে তিলক ভার্মার দুরন্ত 77 রানের ইনিংস মোস্ট প্রবাবলি আমাদেরকে বাঁচিয়ে দেয়। তো সব ম্যাচে তো আর তিলক ভার্মা ভালো খেলবে না, কোথাও গিয়ে যেন অভিষেক শর্মার একটু মিস হিট হচ্ছে, সঞ্জু স্যামসন ফেলিয়ার হচ্ছে, সূর্য কুমার যাদব বহুদিন হয়ে গেল ব্যর্থ। তার ফলে আমাদের মিডল অর্ডারে চাপ পড়ে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া একা আর কত টানবে? তবু সেই সৎ প্রচেষ্টা ছিল হার্দিক পান্ডিয়ার, যথেষ্ট মেরে খেলার চেষ্টা করেছে। কিন্তু আবার মিডল অর্ডারের পর লোয়ার অর্ডারে কিন্তু খুব সমস্যা দেখা দিচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে নিয়ে। তাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রং, কিন্তু তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তারা কিন্তু ফেলিয়ার হচ্ছে, নাহলে কিন্তু এই ম্যাচ বেরিয়ে যায়। এবার আসি রিঙ্কু সিং এর কথায়। রিঙ্কু সিং এর জন্য একদম পারফেক্ট মঞ্চ ছিল এটা, কিন্তু চোট আঘাত হোক কিংবা তাকে ড্রপ করা যে কোনো কারণই হোক, যেভাবে সে দিনের পর দিন লাইমলাইট থেকে হারিয়ে যাচ্ছে, এরপর কিন্তু বাউন্স ব্যাক করা কঠিন হবে বলে আমার মনে হয়। কারণ যেভাবে ভারতীয় দলের একটা লাইমলাইটে এসছিল নাইট রাইডার্সে ভালো পারফর্ম করে, তারপর কি হলো, ভারতীয় দলের টপ অর্ডার এবং মিডল অর্ডার খুব ভালো খেলায় লোয়ারে তাকে সেভাবে পারফর্ম করতে হচ্ছিল না। দিনের পর দিন এটা চলছে। এবার প্র্যাকটিস সেশনে যখন চোট পেল তাকে টিম থেকে সরিয়ে রাখা হলো, তার ফলে যে সুযোগটা তার প্রাপ্য ছিল সেই সুযোগটা এলো, কিন্তু সে দলে নেই। এইখান থেকে কিন্তু রিঙ্কু একটা 25 বলে 50 রানের ইনিংস করে দিতে পারলে তার মানসিকতাও ভালো হতো, তার প্লেইং অ্যাবিলিটিটাও বাড়তো এবং সর্বোপরি দলে তার জায়গা আরও অপরিহার্য হয়ে যেত। বোলিং ডিপার্টমেন্ট হঠাৎ করে মোহাম্মদ শামি ফিট হওয়ায় তাকে দলে ইনক্লুড করে দেওয়া, এটা কিন্তু আমি একদমই মনে করি সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। কারণ যেখানে আর্শদীপ সিং যথেষ্ট ভালো পারফর্ম করছে, হঠাৎ করে মোহাম্মদ শামিকে দলে ইনক্লুড করে দেওয়া। আর একটু সময় নেওয়া যাক, অন্তত এই সিরিজটা সে রিজার্ভে কাটাক, প্র্যাকটিস করুক। সে দীর্ঘদিন কিন্তু বাইরে ছিল, তো হঠাৎ করে তার আন্তর্জাতিক ম্যাচে এসে সে কিন্তু কোনো রকম ছাপ ফেলতে পারেনি, যেটাও কিন্তু একটা বড় কারণ এই হারের পিছনে। আমাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্টে আর্শদীপ সিংকে ফিক্স রাখতে হবে। আমার মনে হয় মোহাম্মদ শামিকে আগামী দুটো ম্যাচের মধ্যে অন্তত পক্ষে নেক্সট ম্যাচের জন্য হলেও ড্রপ করা উচিত। কারণ আমরা 5 ম্যাচের আগেই সিরিজ যদি জিতে রাখতে পারি কোনো ক্ষতি তো নেই। এবং অবশ্যই আলাদা করে দায়িত্ব নিতে হবে ওপেনিং স্লট এবং মিডল অর্ডারে। একা হার্দিক পান্ডিয়ার ওপর কিন্তু বড় চাপ পড়ে যাচ্ছে এবং আমাদের সমস্যা সেটা সর্ট আউট করতে হবে। অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর দুজনে কিন্তু বোলিং ভালো করে দিচ্ছে, কিন্তু তারা ব্যাটিংয়ের থেকে তাদের কাছ থেকে কোনো আউটকাম আমরা পাচ্ছি না, যার ফলে কিন্তু আরো কোণঠাসা হয়ে যাচ্ছে আমাদের দল। তোমাদের কেমন লাগলো এই ম্যাচ এবং আমার এই ডিসকাশন অবশ্যই কমেন্ট বক্সে নিজস্ব মতামত জানিও। যতক্ষণ না নেক্সট ভিডিও আসে তখন টেক কেয়ার, গুড বাই।